হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে আলোচনা করব। ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া পিসিআই থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। তো আমরা যে সমস্ত ফার্মাসিস্ট আছি এবং যতগুলো ফার্মাসিস্ট পিসিআই ডিজিফার্ম পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে বা নতুন যারা রেজিস্ট্রেশন করবে, তো প্রত্যেকের জন্যই এই ইম্পর্টেন্ট একটা নোটিশ। এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ, তো সবাই মনোযোগ দিয়ে দেখবে। তো এখানে বলা আছে যে আমাদেরকে, অর্থাৎ আমরা এই যে ফার্মাসিস্ট, আমাদেরকে ন্যাশনাল প্রফেশনাল রেজিস্ট্রির আন্ডারে নেবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, যে ভ্যালিডেশন করতে হবে, যেটা হচ্ছে এইচপিআর প্রোফাইল। ন্যাশনাল হেলথ অথরিটি বা এনএইচএ আন্ডারে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, ওখানে আমাদের ফার্মাসিস্ট যে রেজিস্ট্রেশন নাম্বার, যারা এক্সিস্টিং ফার্মাসিস্ট আছো তাদের যে বিএইচপি নাম্বার যেটা আছে, সেটা দিয়ে পোর্টালে আমাদেরকে লগ ইন করে সেখান থেকে যে এইচপিআরের জন্য ওখানে আবেদন করতে হবে। এবং লাস্টলি আমাদের স্টেট, মানে প্রত্যেকটা স্টেটের কাউন্সিল, ফার্মেসি কাউন্সিল, আমরা যে আবেদনটি করব, আমাদের সমস্ত ডিটেলস এবং কোথায় কি কাজ করছি, আমাদের কোয়ালিফিকেশন, সমস্ত কিছু ডাটা উইথ আধার কার্ড আপলোড করার পর আমাদের স্টেট কাউন্সিল সেটা ভেরিফিকেশন করবে এবং লাস্টলি সেটা কি করবে, একটা এইচপিআর কার্ড দেবে। তো এই নোটিশের এটাই ছিল মেন বিজ্ঞপ্তি। তো যারা এক্সিস্টিং ফার্মাসিস্ট আছো তাদেরকেও করতে হবে। আর ডিজি পোর্টালে যারা এক্সিস্টিং, মানে আইডি আমাদের যেটা আছে বিএইচপি দিয়ে, তো সেটা দিয়ে যখন লগ ইন করবে, তো ওখানে কিছু ডকুমেন্টস, তারপরে তোমার যত কোয়ালিফিকেশান, ওয়ার্কিং, যত কোথায় কাজ করছো, তো সমস্ত ডিটেলস আপলোড করার পর সেটা সাবমিট করতে হবে। এবং যে নোটিশটি যেদিন থেকে জারি হয়েছে 12/8/2026, তো এখান থেকে আমাদেরকে 15 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আর এখানে দেখে নাও যে কিভাবে আমাদের যে কাজটি করতে হবে। আমাদের দেখো, এটা ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া পিসিআইয়ের ওয়েবসাইট। তারপরে যারা নিউ ফার্মাসিস্ট আছো তারা একটা লিঙ্ক দেওয়া আছে, দেখো বাম দিকে, digifarm.pci.gov.in। এখানে লগ ইন করার পর এখানে দেখো লেখা আছে যে ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন আর ইনস্টিটিউট। তো এখানে আমরা করার পর, লগ ইন করার পর আমরা কি করব, ডিজি ফার্মে এইচপিআর প্রোফাইল ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েট করার পর একটা ওখানে কিন্তু পপ আপ আসবে। তো সেই পপ আপটাকে আমরা কি করব, প্রসিড করব। তারপরে রেজিস্ট্রেশন প্রসেস যত যা চাইবে, আধার কার্ড বলো, প্যান কার্ড, তো সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবে। তারপরে কি হবে, আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এবং পরবর্তীতে যারা এক্সিস্টিং ফার্মাসিস্ট আছো, এক্সিস্টিং ইউজার, তারা লগ ইন করবে এবং সেখানে একটা পপ আপ আসবে এবং গো টু প্রোফাইল করলে সেখানে সমস্ত ডিটেলস আসবে এবং নিজেদের যত ডিটেলস আছে পুনরায় আবার কিন্তু আপডেটেড করতে হবে, সব কিছু সাবমিট করতে হবে। এবং সাবমিট কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা চলে যাবে হচ্ছে আমাদের স্টেট ফার্মেসি কাউন্সিল, এবং সমস্ত ডাটা তাদের কাছে যেগুলো আছে সেগুলো মিলে গেলে ওখান থেকে কার্ড আমাদের ইস্যু হয়ে যাবে। তো এটাই ছিল আজকের নোটিশ। তো যারা এক্সিস্টিং ফার্মাসিস্ট আছো তারা কিন্তু ঠিকঠাক করে কাজটা করে নিও। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।